অভিযোগ হচ্ছে আমরা এই যে নির্বাচনটা হলো পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা পশ্চিম প্রত্যেকরায় আমরা 4টা আসন জিতেছি। আমাদেরকে 3টা সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাকি একটা সার্টিফিকেট আমাদের দেওয়া হয় নাই। ওয়েস্ট ইসাই লালচড়া আমরা 2টাই জিতেছি, আমরা সার্টিফিকেট পেয়েছি। ইসাই লালচড়াতে আমরা সর্বমোট 5টা আসন জিতেছিলাম, আমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে মাত্র 2টি, 3টি সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় নাই। এটা নাকি আমরা পরবর্তী সময়ে হেরেছি। নর্থ হুড়ুয়া কংগ্রেস এখানে 2টি আসনে জয়লাভ করে, সিপিআইএম আমরা 6টি আসনে জয়লাভ করি। কংগ্রেসের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার জানা মতো, আমি যা দেখলাম, এবং আমাদের নর্থ হুড়ুয়ায় সিপিআইএমকে মাত্র 2টো সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাকিদেরকে নাকি পরবর্তী সময়ে তারা ডিকাউন্টিং করেছেন। এবং শনিছড়াতে কামরুল হোসেন উনি জিতেছেন, এবং আরেকটা আমাদের জিতেছিল হাসিয়া বেগম, ওনাকেও হাসিয়া বেগমের সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় নাই। হুড়ুয়া শিবনগরে আমরা 2টো আসন জয়লাভ করেছি। আমরা মূলত ওই দিন যে গণনা কেন্দ্রটা, সেই গণনা কেন্দ্রটা রাত্রে 12:30টার পরে আমাদের মাননীয় এসপি সাহেব, ওনাকে দেখে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে উনি হয়তো বা যে গণ্ডগোলগুলো কাউন্টিং হলের মধ্যে চলছে উনি সেটাকে কন্ট্রোল করবেন। আমরা পরবর্তী সময়ে দেখলাম ওনার পেছন থেকে দিয়েই প্রায় 100 বিজেপির দুষ্কৃতীরা তারা কাউন্টিং হলের মধ্যে প্রবেশ করে এবং পুরো কাউন্টিং হলটাকে তারা দখল করে নেয়। আমাদের সমস্ত কাউন্টিং হলের যারা কাউন্টিংয়ের ছিলেন দায়িত্বে আমাদের পার্টির এবং কংগ্রেসের সবাইকে সেই জায়গার থেকে তারা তাড়িয়ে দেয়। এই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হয় না এতগুলো মানুষের সঙ্গে। আমি নিজে একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলাম উত্তর হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের, এবং 38টি বুথে 1140 ভোট আমি পেয়েছি, এবং 1102 ভোট পেয়েছে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শান্তচন্দ্র। এটাকে রিকাউন্টিংয়ের নাম করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে তারা পরবর্তী সময়ে শান্তচন্দ্রকে তারা জয়ী বলে ঘোষণা করেছেন। আমাদের অভিযোগ হচ্ছে মূলত আমরা অনেকগুলি আসন আমরা জিতেছি, যে আসনগুলোর আমরা সার্টিফিকেট পাইনি। আমরা এই নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নিঃসন্দেহে গড়ে তুলব, কিন্তু পুলিশ প্রশাসনের যে ভূমিকা এই জায়গার মধ্যে ছিল, বিডিও সাহেব চেষ্টা করেছেন, অসংখ্য চেষ্টা করেছেন নিরপেক্ষতা বজায় রাখবার জন্য। আমরা বিডিও সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আরক্ষা দপ্তরে যারা ছিলেন এটা অপদার্থতার কাজ করেছেন তারা, এবং কোনো অবস্থাতেই তারা নিরপেক্ষ সেই জায়গার মধ্যে ছিলেন না। সম্পূর্ণ একেবারে শাসক দলের দালালি সেই জায়গার মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের কোনো এই এজেন্ট যারা ছিল, অতিরিক্ত যারা ছিল, তাদেরকেও যেমন ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, কিন্তু উপরন্তু আমরা দেখলাম বিজেপির প্রার্থী থেকে শুরু করে সবাই কাউন্টিং হলের মধ্যে, অসংখ্য মহিলা বিজেপির প্রার্থী যারা ছিলেন তারা সবাই কাউন্টিং হলের মধ্যে। প্রার্থী সেই জায়গার মধ্যে কাউন্টিং হলে কোনো অবস্থায় যেতে পারেন না প্রার্থীর বেজ নিয়ে। আমরা দেখলাম মহিলা প্রার্থী যারা আছেন তাদেরকেও এই সমস্ত প্রশাসনের দৌলতে, পুলিশ প্রশাসনের দৌলতে তারা কাউন্টিং হলের মধ্যে মহিলাদেরকে প্রবেশ করান। তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি, এবং বিজেপি সরকার বা রাজ্যের বিজেপি যদি মনে করে এরকম করে মানুষকে তারা আটকাতে পারবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা জানি যে মানুষ প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে এসেছেন। রাত্র 1টা পর্যন্ত প্রায় 1000 খানেক মানুষ সেই জায়গার মধ্যে আমাদের বামপন্থী সমর্থকরা ছিলেন। আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাউন্টিং হলটা আমাদেরকে ছেড়ে আসতে হয়, করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের অভিযোগ। আর আমরা অন্তত একথা বলতে পারি যে আগামী দিনে এই গোটা কালাচড়া ব্লক শুধু না, গোটা বাগবাসা বিধানসভা কেন্দ্রের মধ্যে বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আছে। আমরা হারলেও উত্তর হুড়ুয়া গাঁওসভা আমরা জিতেছি। শিবনগর গাঁওসভা যখন আমরা জেতার মতো পরিবেশ তৈরি হয়েছে সেই সময় এই গণ্ডগোলটা শুরু হয়। অনুরূপভাবে দক্ষিণ হুড়ুয়া এই 3টা গাঁওসভা আমরা 100% জিতেছি, কিন্তু সেই জায়গার মধ্যে আমাদেরকে বলপূর্বক সেখানে হারিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা পঞ্চায়েত সমিতির 2টো আসন জিতেছি, উত্তর হুড়ুয়া এবং পূর্ব হুড়ুয়া এবং শিবনগর নিয়ে। এখানে যিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন বিগত দিনে, উনি সেই জায়গার মধ্যে প্রায় 300 ভোটের ব্যবধানে হেরেছেন। ওনাকেও তারা সেই সময় বলপূর্বক জয়ী বলে ঘোষণা করেছে। আমরা আশাবাদী মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, আগামী দিনে এই দাম্ভিক বিজেপির পতন ত্রিপুরা রাজ্যের মধ্যে নিশ্চিত হবে।